হ্যালো, গুড আফটারনুন গাইস। দুপুরবেলায় যথারীতি রান্নাঘরে রান্না করছি। আজকে দুপুরে রান্না করছি আমি সর্ষে শাক আলু দিয়ে প্রেসার কুকারে একটু মাখো মাখো করে বানাবো। তো তার জন্য এখানে আলু কেটে রেখেছি, টমেটোটা কেটে নিচ্ছি, আর একটুখানি রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। তো বেশি কিছু চাই না, একটু রসুন লঙ্কার থেতো আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এতই, আর কিছু বেশি চাই না। লঙ্কার গুঁড়োটা যেমন ঝাল খাওয়া হবে সেরকমই, কাঁচা লঙ্কায় তেমনি ঝাল থাকে না, তার জন্যই লঙ্কার গুঁড়ো, নালে লঙ্কার গুঁড়ো না দিলেও চলে। তো এখানে আমি মেথি ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে একটু নুন দিয়ে দিলাম। এইবারে একটুখানি আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে রসুন আর লঙ্কার থেতো দিয়ে দেবো। তো তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে, টক টক লাগে খেতে, গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। শাক ভাজার চেয়েও এইরকম মাখো মাখো তরকারি বেশ ভালো লাগে। সাধারণত রাই শাকের হয়, তবে আমি সর্ষে শাকের করছি। সর্ষের শাকেরও খেতে ভালো লাগে, রাই শাকটা তেমন পাওয়া যায় না বলে সর্ষে শাকেরই করছি। সর্ষে শাকটা বেশ অ্যাভেলেবল আছে, যার জন্য সর্ষে শাকেরই মাঝে মধ্যে করে খাই। তো এখানে এবারে মশলা দিয়ে দিলাম, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, বাস, আর কিছু না। তো এবারেতে একটুখানি কষিয়ে নিয়ে যদি জলের প্রয়োজন হয় তো দেবো। তো মনে হচ্ছে জলের প্রয়োজন একটু হবে, কেন একটু মাখো মাখো হবে তো সেই জন্য। তো এইবারে প্রায় কষানো হয়ে গেছে, এইবারে আমি একটুখানি গরম জল দিয়ে দেবো, দিয়ে প্রেশারটা এঁটে দেবো, আর একটা সিটি দিলেই হয়ে যাবে। তো এবারে দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে এবারে নাড়াচাড়া করে প্রেশারের ঢাকা লাগিয়ে দেবো, তারপরে খুলে দেখাচ্ছি। এই যে দেখো শাকটা কি সুন্দর হয়েছে, একদম মাখো মাখো, আর গরম ভাতের সাথে বেশ টেস্ট লাগে খেতে। তো সেই জন্যই তরকারিটা মাঝে মধ্যে করি। যাই হোক, আজকে এতটাই। টাটা।